জিহ্বার টিউমার এটা কিন্তু একটা জটিল রোগ। অনেক সময় দেখা যায় না, বোঝা যায় না। কিন্তু যখন কথা বলতে যাই অথবা আমরা খেতে কষ্ট হয় তখন আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি যে জিহ্বার গোড়ায় কোনো খারাপ কিছু আছে। আমাদের সম্মানিত একজন পেশেন্ট আছেন, ওনার জিহ্বায় বড় একটা টিউমার আছে যেটা আমরা এন্ডোস্কোপি করে দেখতে পেয়েছি। আমরা এখন ওনার মুখ থেকে শুনবো যে ওনার কি সমস্যা হচ্ছে এবং এটা উনি আসলে কিভাবে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি কি সমস্যা হচ্ছে বলেন তো? আমার এই গলার মধ্যে প্রথমেই গলা থেকে একদিন রাত্রে রক্ত গেছে। আচ্ছা, 3-4 মাস বা 5 মাস পরে আবার আমার গলা দিয়ে এইভাবে রক্ত গেছে। আচ্ছা, আচ্ছা। এই সময়ের মধ্যে আপনার কি খেতে কষ্ট হচ্ছে? আমার খেতে কোনো কষ্ট হয় না, তবে রাত্রে ঘুমাইলে বা ঘুমাইতে গেলে যদি আমি শীত হয়ে শুয়ে থাকি তখন আমার শ্বাসনালীতে আসিল লাগে যেন কি একটা চাপা পড়ে আচ্ছা, আচ্ছা। এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন আমি কাইতে শুই, কাইতে শুইলে কিন্তু আর ওইটা থাকে না। কথা বলতে কষ্ট হয়? কথা বলতেও কষ্ট হয় নাই, মানে কথা আসতেছে না, আচ্ছা, আচ্ছা। মুখ বেড়াই যায়, এই জায়গা বেড়াই যাইতেছে লাগে না। আমাদের এই জিনিসগুলো আসলে বলার উদ্দেশ্য কি? জিহ্বার মধ্যে যদি কোনো রকমের ক্ষত, ঘা বা আমরা টিউমার আন্দাজ করতে পারি, আপনার কিন্তু সাথে, সাথে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কেন? যে কারণ জিহ্বার যে টিউমারগুলো থাকে এগুলো বেশ জটিল প্রকৃতির থাকে এবং অনেক সময় জিহ্বার ভিতরে ঢুকে যেতে পারে, শ্বাসনালীর দিকে চলে যেতে পারে। যেটা সঠিক সময়ে যদি চিকিৎসা না করা হয়, করুণ পরিণতি বা ভয়াবহ জটিলতা সৃষ্টি করতে পারে। এইজন্যে আপনাদের একটু সচেতন হওয়া উচিত। যখনই এরকম কোনো সমস্যা দেখা দিবে, আমরা একজন চিকিৎসকের পরামর্শ নিই, সঠিক চিকিৎসা নিয়ে আমরা সুস্থ থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।